মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা কেন ওরা বলছে বলো যে তোমার স্বামীর বাড়িটা আর তোমার নেই? কেন এই কথা বলছে বলো? আমি বিশ্বাস করি না বাবা। ওরা তো অন্যায় ভাবে আমাদের খাবার কেড়ে নিয়েছে বলো। আর ওরা চাইলে তো আমরা এমনি খাবারগুলো ভাগাভাগি করে নিতাম। নিজেদের জন্য না হোক, তোমাদের জন্য তো আমাকে খাবার চাইতেই হবে। তাতে আমার মান সম্মান লাজ লজ্জা কিচ্ছু খোয়া যাবে না। কিন্তু আমি আমার বাবা মাকে কিছুতেই না খেয়ে থাকতে দেব না। কিরে ভাই সব কোথায় গেলি? কিরে এই তো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই তো চলে এসেছিস। আরে এই যে খাসি চুরি এটা খেতে বস যা। ওনার মতো না আমার বাবাও খুব প্রভাস রে ভাই। ওনাকে দেখে আমার বাবার কথা খুব মনে পড়ছে। ভাই তোকে এই কথাটা এখনই বলতে হলো? আমারও না মায়ের কথা খুব মনে পড়ছে তোর এই কথাটা শুনে। আমারও তো মা আছে বল, কতদিন দেখিনি আমার মাকে। হ্যাঁ মানছি, মানে ওনার থেকে আমার মা একটু কম দরজাল। মানে মাকে তো মনে পড়বে তাই না? মানে মা তো মাই হয়। এই সব কি বললে তুমি? আমার কি বললে তুমি? আমি দজ্জাল? হ্যাঁ আমি দজ্জাল? অবশ্যই যে তারপর আবার মাও তো বললে, আমার মনটাও গলে গেল। ও কি মিষ্টি ছেলে না মা, মা তো বলেছে বলে। জেন্সদের চোখে জল দেখে আমার ঠাম্মির কথা খুব মনে পড়ছে রে। ঠাম্মা দেখো 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 কি মুশকিল। আরে বাবা এতক্ষণ তো মাসিমা মাসিমা করছিলি, এখন আবার ঠাম্মা। নে ওঠ 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 যা যা ওখানে যা। এখন থেকে তুমি আমার ঠাম্মি। আমার ঠাম্মি যেমন চাকুরে নাতি আর বেকার নাতি মধ্যে তফাৎ করলেও মাঝে সাঝে বেকার নাতিকেই দুটো করে নাড়ু বেশি দেয়, আপনিও সেরকম দড়ি টানাটানিতে ড্র দিয়েছেন, নিজের ছেলেদের জেতাননি। আমি তো এই ক্লাবের সেক্রেটারি, তাই আমি সবার হয়ে একটা সিদ্ধান্ত নিচ্ছি। যাদেরকে আমরা মা বাবা ঠাকুমার জায়গা দিলাম তাদেরকে অভুক্ত রাখলে আমাদের পাপ হবে। এই তিনজনকে আমরা খাবার দেব। এই 3টে থালাতে খিচুড়ি দে। এই থালাগুলো দে। এই নিন, এটা আপনার। আমার জন্য? দিদি ভাই আমরা তো ভালো মানুষ, এক যাত্রায় পৃথক ফল করে আর লাভ কি? আপনারা রেঁধেছেন তাই আপনাদের খাবার প্রাপ্য। এই যে এসো এখানে বসো, এসো। খান খান খান, ভালো করে খান। আপনারা তো আমাদের কদিনের অতিথি মাত্র, আর 13 দিন পর ক্যাবলাতে আসলে আপনাদের এমনিই চলে যেতে হবে। ধুর বাবা, আবার ওই হতচ্ছাড়া ক্যাবলাদার নামটা তোমরা নিলে তো?
দেখুন দিদি, অতিথিদের না খাইয়ে রাখবো সেটা তো হতে পারে না, তেমন ক্যাবলাদাকে ভুলে অতিথিদের কথা বিশ্বাস করব এটাও হতে পারে না। এই কে অতিথি? হ্যাঁ, কারা অতিথি? আর কতবার বললে বিশ্বাস করবে আমরা মালিক, অতিথি নয়। আরে খান খান, ভালো করে খান। আরে আপনারা অতিথি হোক আর মালিক, খিচুড়ি তো আর পোলা হয়ে যাবে না, কি বল ভাই? হ্যাঁ তেরো দিন পর না আমরা নই, তোমরা উৎখাত হবে। একটা কথা আছে না, মিলেমিশে খাই আজ, হজম বদহজম নাই লাগ। বলছি কি, চলো খাওয়া দাওয়া হলে এবার শুতে হবে তো নাকি? তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। শুধু গ্রামবাসী না না, এটা হতে পারে না। আপনি মিথ্যা কথা বলছেন। আমার মা এরকম কাজ করতে পারে না। এই বাড়িটা আমার বাবার, এই বাড়িটা আমার বাবার সাধের বাড়ি। এখানে আমি জন্মেছি, বড় হয়েছি। এই বাড়িটা অন্য কারোর হতে পারে না। দিদিমা, আমার কথা শোন তুই আগে। না বাবা, তুমি এনার কথা বিশ্বাস করছো? বলো, এটা হতে পারে না। মা তো সবটা জানে। এই বাড়িটার সঙ্গে আমার সব স্মৃতি জড়িয়ে আছে। বাবার শেষ ছোঁয়া এই বাড়িটাতে আছে। মা সবকিছু জেনে শুনে এটা কি করে করবে বলো? আমি বিশ্বাস করি না, আমি একদম বিশ্বাস করি না। বাবা কেন ওরা বলছে বলো, যে তোমার সাথের বাড়িটা আর তোমার নেই? কেন এই কথা বলছে বলো? আমি বিশ্বাস করি না বাবা, আমি বিশ্বাস করি না। সব কিছু মিথ্যে বলছে ওরা, সব মিথ্যে বলছে। এরকম করো না দিদি, প্লিজ প্লিজ একটু শান্ত হও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, একটু শান্ত হও। দেখো, জানো জয়দি, এই বাড়িতে থেকেও না একসময় আমি জানতে পারিনি যে বাবা আমার সাথে আর নেই। মা আমাকে একবারও জানায়নি। বাবাকে তো আমি শেষ দেখাটাও দেখতে পাইনি। আর আজ আমি জানতেও পারলাম না যে আমার বাবার সাধের বাড়িটাও বিক্রি হয়ে গেছে। আমি কি করে শান্ত থাকবো বলো? কি করে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। শুনুন, সত্যি কি ওর মা আপনাকে বাড়িটা বিক্রি করেছে? আরে না না, যেই ছেলেটির হাত দিয়ে ওনার মা সব কোর্টে দলিল টলিল পাঠিয়েছিলেন না, ওই ছেলেটার থেকেই তো আমি জানতে পারি যে বাড়িটা বিক্রি হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।